নমস্কার বন্ধুরা, সবরই রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি টমেটোর একটি মজাদার চাটনি রেসিপি নিয়ে। এটি খেতে যেমন সুস্বাদু, বানানো তেমনি সহজ। রুটি, ভাত, পরোটা সমস্ত কিছুর সাথে এটা খাওয়া চলতে পারে। চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি বানিয়ে দেখে নেওয়া যাক। আজকে এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম টমেটো। টমেটোগুলো একটু পাকা হলেই ভালো হয়, তাতে চাটনির স্বাদ অনেক ভালো হবে এবং বানাতেও অনেক সুবিধা হবে। টমেটোগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, আর কেটে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার এটাকে আমি কড়াতে তেল দিয়ে ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে এর মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে প্রথমে একটু গরম করে নিতে হবে। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের একটা সুগন্ধ বেরোতে আরম্ভ করলে এর মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর ফোড়ন দেওয়ার সময় আপনারা শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন। যারা একটু অল্প অল্প ঝাল খেতে পছন্দ করবেন তারাই শুকনো লঙ্কাটা দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবার ঢাকা দিয়ে এটাকে একটু নরম হতে দেব। এবার 1 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখে নিলাম যে টমেটোটা বেশ একটু সামান্য নরম হয়ে এসেছে। এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচের মতো হলুদ। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে আবার 2 মিনিটের জন্য আবার নরম হতে দেব। 2 মিনিট বাদে ঢাকা খুলে দেখে নিচ্ছি টমেটোটা কতটা নরম হয়েছে। দেখুন বেশ অনেকটা নরম হয়ে এসেছে। আর এইভাবে খুন্তি দিয়ে স্ম্যাশ করে দিতে হবে, যাতে করে বেশ অনেকটা মোলায়েম হয়ে যায় টমেটো। এবার আমি খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এভাবে স্ম্যাশ করে দিয়ে মোলায়েম করে দিচ্ছি টমেটোটাকে। এরপরে টমেটোটা মোলায়েম হয়ে গেলে অ্যাড করব চিনি। অবশ্যই এতে একটু বেশি চিনি প্রয়োজন হবে এই চাটনিটি বানানোর জন্য। তো আমি এখানে 500 গ্রাম টমেটো যেহেতু ব্যবহার করেছি, সেই জন্য এতে আমি 400 গ্রামের মতো চিনি ব্যবহার করব। তখন প্রথমে আমি এখানে অল্প চিনি দিলাম, পুরো চিনিটা আমি এখানে একসাথে দেব না। চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চিনিটাকে গলতে দিতে হবে। দেখুন চিনি থেকে গলে গিয়ে কত সুন্দর একটু জল বেরোতে আরম্ভ করেছে বা রস আকার ধারণ করেছে। এর মধ্যে এবার বাকি চিনিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব, যাতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। এতে আমি কোনো রকম জল ব্যবহার করব না, চিনির রসেতেই টমেটোটা রান্না হয়ে যাবে। তা পুরো চিনিটা গলে গেছে। এর মধ্যে এবার আমি অ্যাড করব কিশমিশ, কাজু আর আমসত্ত্ব। কিশমিশ, কাজু, আমসত্ত্ব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। অবশ্য আপনারা এতে যদি একটু লিকুইড বা একটু পাতলা রাখতে চান চাটনিটাকে, তাহলে জলের মধ্যে কাজু, কিশমিশ, আমসত্ত্ব ভিজিয়ে রেখে সেই জলটা চাটনিতে অ্যাড করতে পারেন। আর এতে বেশ স্বাদটা যাতে সুন্দর হয়, এতে আমি দেব লেবুর রস। লেবুর রসের মধ্যে আমি অ্যাড করে দিলাম একটা লেবুর 4 ভাগের 1 ভাগ নিয়ে সেই রসটা এখানে অ্যাড করব। বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। অবশ্য আপনারা লেবুর রসের বদলে বাজারে কেনা সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন। এটা মুদির দোকানে পাওয়া যাবে ছোট ছোট চিনির দানার মতো, সেটাও এতে ব্যবহার করতে পারেন।
এবার চাটনিটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। শেষকালে এর মধ্যে আমি দিয়ে দেব সিক্রেট একটা মশলা। এটা মৌরি, জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই এর মধ্যে আমি ব্যবহার করলাম। এতে চাটনির স্বাদটা অনেক অনেক গুণে বেড়ে যায়। দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে। এবার চাটনিটা কমপ্লিট হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে দেব। তো বন্ধুরা, আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে করে যখনই আমি নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার হাজির হব নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।